হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা দেখে নেব। আজকে ক্লাস নাম্বার 15। অধ্যায়ভিত্তিকভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি মে মাসের উপর। গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ, পুরস্কার, খেলাধুলা, ইন্ডেক্স, নির্বাচন, জয় ও পদত্যাগ, এছাড়াও ব্যাংক ও অর্থনীতি, যোজনা ও অভিযান, অ্যাপ ও পোর্টাল থেকেও প্রশ্ন উত্তর করানো হয়েছে। আজকে হবে তোমাদের বই প্রকাশ। বই প্রকাশ থেকে কিছু প্রশ্ন উত্তর থাকছে, যা খুবই গুরুত্বপূর্ণ মে মাসের জন্য। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটা দেখবে, কারণ এখানে অনেক নতুন নতুন তথ্য তুমি পাবে। তো চলো দেরি করো না, আজকে ক্লাসটা শুরু করি আমরা। প্রত্যেককে বলবো সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। আজকে প্রথম প্রশ্নটি কি আছে? দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড, unearthing military myths and mysteries শিরোনামের বইটি কে প্রকাশ বা রচনা করেছেন? অপশন এ জেনারেল মনোজ পাণ্ডে, অপশন বি জেনারেল বিপিন রাওয়াত, অপশন সি জেনারেল এম নারাভানে, অপশন ডি জেনারেল দলবীর সিং সুহাগ। সঠিক উত্তর হয়ে যাবে জেনারেল এম নারাভানে। ভারতের প্রাক্তন সেনা প্রধান অর্থাৎ ফর্মার আর্মি চিফ জেনারেল এম নারাভানে সামরিক জীবনের বিভিন্ন অজানা ঘটনা, পৌরাণিক ধারণা এবং রহস্যের উন্মোচন ঘটাতে এই বইটি লিখেছেন। বইটির নাম দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড, আনআর্থিং মিলিটারি মিথস অ্যান্ড মিস্ট্রিজ। এটি সামরিক বাহিনীর ইতিহাস ও নানা রোমাঞ্চকর দিক নিয়ে তৈরি এটা। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি আছে? জাস্ট আ মার্সেনারি, নোটস ফ্রম মাই লাইফ অ্যান্ড কেরিয়ার শিরোনামে আত্মজীবনী কে লিখেছেন? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি দুব্বুরি সুব্বা রাও, অপশন সি রঘুরাম রাজন, অপশন ডি উজিত প্যাটেল। সঠিক উত্তর কি হবে এখানে? না, দুব্বুরি সুব্বা রাও। ভারতের রিজার্ভ ব্যাংকের 22তম গভর্নর দুব্বুরি সুব্বা রাও তার এই নতুন বইটিতে একজন আমলা এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে তার কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। সম্প্রতি প্রকাশিত দ্য উইনার্স মাইন্ডসেট বইটির লেখককে? অপশন এ সেন ওয়াটসন, অপশন বি রিকি পন্টিং, অপশন সি ABD ভিলিয়ার্স, অপশন ডি বিরাট কোহলি। সঠিক উত্তর হয়ে যাবে সেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার সেন ওয়াটসন এই বইটি লিখেছেন। এখানে তিনি মানসিক শক্তি, লক্ষ্য অর্জন ও খেলাধুলার পাশাপাশি সাধারণ জীবনেও কিভাবে জেতার মানসিকতা তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেছেন।
পরবর্তী 4 নাম্বার প্রশ্ন কি আছে, নাইফ মেডিটেশন আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার বইটি কে লিখেছেন? অপশন এ অরুন্ধতী রায়, অপশন বি সলমন রুশদি, অপশন সি চেতন ভগত, নাকি অপশন ডি ঝুম্পা লাহিড়ী। সঠিক উত্তর হয়ে যাবে সলমন রুশদি। 2022 সালে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সলমন রুশদির ওপর যে মারাত্মক ছুরি হামলা হয়েছিল, এই ভয়াবহ অভিজ্ঞতা এবং তার পরবর্তী শারীরিক ও মানসিক লড়াইয়ের গল্প তিনি এই বইটিতে প্রকাশ করেছেন। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক গ্রন্থটি কে রচনা করেছেন? অপশন এ শ্যাম পিত্তদা, অপশন বি শশী থারুর, অপশন সি কপিল সিব্বল, নাকি অপশন ডি জয়রাম রমেশ। সঠিক উত্তর হয়ে যাবে শ্যাম পিত্তদা। বিখ্যাত উদ্ভাবক এবং নীতি নির্ধারক শ্যাম পিত্তদা তার এই বইটিতে ভারত ও আমেরিকার মতো দেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা এবং স্থায়িত্ব এবং প্রযুক্তির প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেছেন। পরবর্তী 6 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কে তার নতুন কবিতা সংকল্প দ্য গোল্ডেন রোড প্রকাশ করেছেন? অপশন এ গুলজার, অপশন বি জাভেদ আখতার, অপশন সি উইলিয়াম ডাল রিম্পল, নাকি অপশন ডি বিক্রম সেঠ। সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ডাল রিম্পল। বিখ্যাত ঐতিহাসবিদ ও লেখক উইলিয়াম ডাল রিম্পল এই বইটিতে প্রাচীন ভারতের সংস্কৃতি, বাণিজ্য এবং ধর্ম কিভাবে এশিয়া তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তার একটি ঐতিহাসিক বিবরণ তুলে ধরেছেন। পরবর্তী 7 নাম্বার প্রশ্ন, মেকিং অফ আ লেজেন্ড বইটি কোন ভারতীয় ব্যক্তিত্বের জীবনের উপর ভিত্তি করে লেখা? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি দ্রৌপদী মুর্মু, অপশন সি বিন্দেশ্বর পাঠক, নাকি অপশন ডি রতন টাটা। তোমাদের কিন্তু এরকম জীবনী থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তো মেকিং অফ আ লেজেন্ড এই বইটি কার জীবনী থেকে লেখা? সঠিক উত্তর হয়ে যাবে কি বিন্দেশ্বর পাঠক। সুলভ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা ও সমাজসেবক প্রয়াত বিন্দেশ্বর পাঠকের জীবন ও স্বচ্ছতার প্রতি তার অবদানকে কেন্দ্র করে এই বইটি রচিত হয়েছে। 8 নাম্বার প্রশ্ন, ফ্রম এ কার সেট টু দ্য কর্নার অফিস বইটি কার জীবন কাহিনীর উপর আধারিত? অপশন এ এন আর নারায়ণ মূর্তি, অপশন বি বি সুরেশ কালাথি, অপশন সি আনন্দ মাহেন্দ্রা, নাকি অপশন ডি গৌতম আদানি। ফর এ কার সেট টু দ্য কর্নার অফিস সঠিক উত্তর এখানে হবে বি সুরেশ কালাথি। এই অনুপ্রেরণামূলক বইটি বি সুরেশ কালাথির সাধারণ জীবন থেকে শুরু করে কর্পোরেট জগতের শীর্ষ পদে পৌঁছানোর এক অসাধারণ লড়াইয়ের গল্প বলে। পরবর্তী 9 নাম্বার প্রশ্ন, ইন্ডিয়াস নিউক্লিয়ার টাইটান্স
বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন কে? অপশন এ সৌম্যজিৎ রায় ও অনন্যা শর্মা, অপশন বি সৌম্য ডি মহাপাত্র ও বিবেক আত্রে, অপশন সি সঞ্জয় বারু ও সুহাসিনী হায়দার, অপশন ডি রাজদীপ সরদেশাই। সঠিক উত্তর হয়ে যাবে সৌম্য ডি মহাপাত্র ও বিবেক আত্রে। এই বইটিতে ভারতের পরমাণু কর্মসূচির জনক হোমি জাহাঙ্গীর ভাবা থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম পর্যন্ত সমস্ত পরমাণু বিজ্ঞানীদের অবদানকে শ্রদ্ধা জানানো হয়েছে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, দ্য অ্যানাকি দ্য রিলেন্টলেস রাইজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বইটির জন্য কে একটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন? অপশন এ অমিতাভ ঘোষ, অপশন বি রামচন্দ্র গুহ, অপশন সি উইলিয়াম ডাল রিম্পল, নাকি অপশন ডি শশী থারুর। সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ডাল রিম্পল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে একটি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে গোটা ভারত শাসনকারী শক্তিকে পরিণত হয়েছিল তা এই বইটিতে নিরপেক্ষভাবে দেখানো হয়েছে। মে মাসের আলোচনার বইটি পুনরায় শীর্ষ ছিল। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, আই অ্যাম ওয়েল হু আর ইউ শিরোনামের বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন? অপশন এ দীপক চোপড়া, অপশন বি সদ্গুরু, অপশন সি ডক্টর শুভ্রা প্রকাশ, অপশন ডি গৌর গোপাল দাস। সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর শুভ্রা প্রকাশ। আধুনিক জীবনের মানসিক চাপ, ডিপ্রেশন এবং সুস্থ জীবনযাপনের উপায় নিয়ে এক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এই বইটিতে তুলে ধরা হয়েছে। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন ফ্ল্যাক্স বইটি কার দ্বারা উন্মোচিত হয়েছিল? অপশন এ অমিত শাহ, অপশন বি জে.পি. নাড্ডা, অপশন সি এস জয়শঙ্কর, নাকি অপশন ডি রাজনাথ সিং। সঠিক উত্তর হয়ে যাবে জে.পি. নাড্ডা। বিজেপির জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা এই বইটি উন্মোচন করেন। বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পররাষ্ট্র নীতি এবং বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা আলোচনা করা হয়েছে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, দ্য গ্রেট ফ্ল্যাপ অফ 1942 হাউ দ্য রাজ panicked over a Japanese invasion বইটির লেখক কে? অপশন এ মুকুন্দ পদ্মনাভন, অপশন বি শ্রীনাথ রাঘবন, অপশন সি বিপন চন্দ্র, অপশন ডি সুমিত সরকার। সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দ পদ্মনাভন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি আক্রমণের ভয়ে ব্রিটিশ রাজ এবং ভারতীয়দের মধ্যে যে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই অজানা ইতিহাস এই বইটিতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, হেভেনলি আইল্যান্ডস অফ আন্দামান অ্যান্ড নিকোবর নামক ছবির বই কে প্রকাশ করেছেন? অপশন এ দেবেন্দ্র কুমার যোশী, অপশন বি
মনোজ সিনহা, অপশন সি প্রফুল্ল প্যাটেল, নাকি অপশন ডি অমিত শাহ? সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্র কুমার যোশী। আন্দামান ও নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি.কে. যোশী এই বইটি প্রকাশ করেন, যা দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটককে তুলে ধরে। পরবর্তী 15 নম্বর প্রশ্ন এবং আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এটি শেষ প্রশ্ন। কি আছে? আনফিনিশড নামক জনপ্রিয় স্মৃতিকথা বা আত্মজীবনীটি কার লেখা? অপশন এ দীপিকা পাডুকর, অপশন বি আলিয়া ভাট, অপশন সি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, অপশন ডি করিনা কাপুর। সঠিক উত্তর হয়ে যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। যদিও বইটি কিছুটা আগে প্রকাশিত, তবে মে মাসের আন্তর্জাতিক বইমেলায় এবং বেস্ট সেলার তালিকায় পুনরায় স্থান পাওয়া এটি খবরে ছিল। এতে প্রিয়াঙ্কার ভারতের শৈশব থেকে শুরু করে মিস ওয়ার্ল্ড হওয়া এবং হলিউডে প্রতিষ্ঠার গল্প রয়েছে এই বইটিতে। তো চলো, আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।